আসসালামু আলাইকুম। ক্যারিয়ারে আমরা কে না সফল হতে চাই? আমরা প্রত্যেকেই ক্যারিয়ারে বড় হতে চাই, উন্নতি করতে চাই, সফল হতে চাই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, সময় দেই, মনোযোগ দেই, কিন্তু তারপরেও ক্যারিয়ারে সফল হতে পারি না, ক্যারিয়ারে উন্নতি করতে পারি না। একসময় আমরা হতাশ হয়ে যাই এবং বিষণ্ণতায় ভুগি। এর বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে রাইট ক্যারিয়ার সিলেক্ট না করা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে জায়গাটাতে ভুল করি সেটা হচ্ছে রাইট ক্যারিয়ার সিলেক্ট করি না। আমরা ভুল ক্যারিয়ার সিলেক্ট করি এবং ভুল জায়গায় আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, সময় দেই, এর ফলাফল ভালো হয় না। ভুল ক্যারিয়ারে যদি আমরা কাজ শুরু করি তাহলে দেখা যায় যে একসময় আমরা কাজটাকে ভালোবাসতে পারছি না, মনোযোগী হতে পারছি না এবং আনন্দের সাথে কাজগুলো করতে পারছি না। ক্যারিয়ার ফেইলিওরের যে কয়েকটা কারণ আছে তার মধ্যে এইটা প্রধান কারণ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন বিষয়ে মনোযোগ দিয়ে বিশ্লেষণ করলে আমরা রাইট ক্যারিয়ার সিলেক্ট করতে পারব। আপনি রাইট ক্যারিয়ার সিলেক্ট করবেন কিভাবে, এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আসেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। আপনি ক্যারিয়ারে কোন দিকে যাবেন? আপনি কি বিজনেস করবেন, বিদেশে যাবেন, গভর্নমেন্ট জব করবেন, প্রাইভেট জব করবেন, নাকি অন্য কিছু করবেন? এই যে সিদ্ধান্তটা আপনি নেবেন, এই সিদ্ধান্তটা নিতে হলে আপনাকে নিজেকে মূল্যায়ন করতে হবে। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার দক্ষতা, যোগ্যতা, আপনার পছন্দ, কোন কাজে আপনি প্যাশনেট হতে পারবেন, কোন কাজ আপনি আনন্দের সাথে করতে পারবেন, কোন কাজকে আপনি ভালোবাসতে পারবেন, কোন কাজে আপনি ক্লান্তিহীনভাবে শ্রম দিতে পারবেন, কোন কাজে আপনি লেগে থাকতে পারবেন, এই বিষয়টা বুঝতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যখন নিজেকে ভালোভাবে বিশ্লেষণ করবেন, নিজেকে মূল্যায়ন করবেন, তখন আপনার সামনে অপশনগুলো স্পষ্ট হবে। আপনি কোন দিকে যাবেন, কোন পথে যাবেন, সেটা আপনি তখন নির্ধারণ করতে পারবেন। সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে শুরুতে আগে নিজেকে মূল্যায়ন করেন। সেলফ অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা ছাড়া ক্যারিয়ারের কোনো ব্যাপারেই সিদ্ধান্ত নেওয়া যায় না, ক্যারিয়ারকে রাইটলি সিলেক্ট করা যায় না। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে আমরা যে কাজটি করি, যেটা ভুল হয় আমাদের, আমরা বেশিরভাগ ক্ষেত্রে অন্যের পছন্দে ক্যারিয়ার চুজ করি। যেমন ধরেন কেউ একজন বলল যে আপনি বিজনেস করেন, বিজনেসে ভালো করবেন, আপনি সাথে সাথে বিজনেস শুরু করে দিলেন। কেউ হয়তো বললো আপনি ডক্টর হন, ডক্টর হলে আপনি ভালো করবেন। কেউ বললো ইঞ্জিনিয়ার হন, ইঞ্জিনিয়ার হলে ভালো করবেন। কেউ বললো বিদেশে চলে যান, বিদেশে ভালো হবে। কেউ বলবে যে গভর্নমেন্ট জব খুব ভালো হবে, কেউ বলবে প্রাইভেট জব ভালো হবে, প্রাইভেট জবের এই সেক্টর ভালো হবে। আপনি শুনলেন, শুনে কোনো কিছু না বুঝে, কোনো দিক চিন্তা না করে আপনি সেই ক্যারিয়ারের দিকে ফোকাস করলেন। কিছুদিন পরে দেখা যাবে যে ওই কাজে আপনি মনোযোগী হতে পারছেন না। আপনি পরিশ্রম করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, আপনি কাজটাকে এনজয় করছেন না, কাজটাকে ভালোবাসতে পারছেন না এবং আপনি প্যাশনেট হতে পারছেন না। তখন দেখা যাবে যে আপনার মধ্যে একটা অনীহা তৈরি হবে। তখন অনেক পরিশ্রম করেও, অনেক সময় দেওয়ার পরেও আপনি সেই কাজে উন্নতি করতে পারবেন না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, কখনোই অন্যের পছন্দে নিজের ক্যারিয়ার সিলেক্ট করবেন না। ক্যারিয়ার সিলেক্ট করতে গেলে নিজেকে মূল্যায়ন করেছেন আপনি, এখন আপনার কোনটাতে পছন্দ, কোনটাতে আপনি উন্নতি করতে পারবেন, কোনটাতে সম্ভাবনা বেশি, এইটা আপনার যাচাই বাছাই করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। 3 নম্বরে যে পরামর্শটির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার লক্ষ্যকে ভালো করে বোঝেন। আপনার লক্ষ্য কি? আপনি ক্যারিয়ারে কত দূর যেতে চান, কি করতে চান আপনি ক্যারিয়ারে? আপনার ক্যারিয়ার গোল হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ক্যারিয়ার গোল যখন আপনি ঠিক করতে পারবেন, আপনার সামনে যে অপশনগুলো আছে আপনি প্রত্যেকটার ক্ষেত্রে গোল সেট করেন। দেখেন কোন গোলটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ মনে হয় এবং এই গোল যখন আপনি সেট করছেন তখন আপনার ভ্যালুসগুলো কি? আপনার তো নিজস্ব একটা ভ্যালুস আছে, সেই ভ্যালুসগুলোর সাথে গোলকে একই অ্যালাইনমেন্টে আনেন এবং দেখেন যে ক্যারিয়ারটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ক্যারিয়ারের সাথে এই গোলটা ম্যাচ করে কিনা, আপনার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আপনি সেখানে অ্যাড অন করতে পারবেন কিনা, সেগুলো আপনি কাজে লাগাতে পারবেন কিনা, এইটা খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বরে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে আপনার এক্সপার্টিজের উন্নতি করেন। আপনি হয়তো সিদ্ধান্ত নিলেন, অনেক পর্যালোচনা করে, সেলফ অ্যাসেসমেন্ট করে আপনি চিন্তা করলেন যে ডিজিটাল মার্কেটিংয়ে আপনি ক্যারিয়ার করতে চান। দ্যাটস গুড। আপনি এই ব্যাপারে প্যাশনেট
এই কাজটা আপনি ভালোবাসেন, আনন্দের সাথে করতে চান, এই কাজে আপনি উন্নতি করতে পারবেন এবং এই কাজের জন্য যে ক্যারিয়ার গোল আপনি সেট করেছেন সেটা এই ক্ষেত্রে আপনি অ্যাচিভ করতে পারবেন। যদি এটিই আপনার সিদ্ধান্ত হয়, এখন আপনার এক্সপার্টিসগুলোকে একটু রিভিউ করেন, প্রয়োজন হলে আপনার এক্সপার্টিসগুলোকে ইমপ্রুভ করেন, নতুন কোনো এক্সপার্টিস যদি শিখতে হয় সেটা আপনি শিখেন। এই কাজের জন্য রিলেটেড যে টেকনোলজিগুলো আছে সেইগুলোকে ভালো করে বোঝেন। যে বিষয়গুলোতে আপনার ঘাটতি আছে এই ঘাটতিগুলো পূরণ করার জন্য কারো সাহায্য নেন, যারা এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারে, এই ঘাটতিগুলো পূরণে আপনাকে হেল্প করতে পারে, তাদের হেল্প আপনি নেন। তাহলে দেখবেন আপনি খুব দ্রুত এক্সপার্টিস ইমপ্রুভ করতে পারছেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো, যেটি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের শতকরা 95% বেশি মানুষের ক্ষেত্রে ঘটেছে, সেটা হচ্ছে আমরা রাইট ক্যারিয়ার চুজ করলাম বা সব কিছু বুঝে শুনে আমরা ক্যারিয়ার শুরু করলাম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোনো এক সময় আমরা ক্যারিয়ারে আনন্দ বোধ করছি না, আমরা বিষণ্ণ হয়ে যাচ্ছি, হতাশ হয়ে যাচ্ছি। নিজের পছন্দে ক্যারিয়ার চুজ করেও অনেক সময় আমরা ভুল করি, কারণ শুরুতে আমাদের সেলফ অ্যাসেসমেন্টে ভুল ছিল, এক্সপার্টিস ডেভেলপমেন্টে ভুল ছিল, কোনো একটা জায়গায় আমরা মিস্টেক করেছি, কিংবা অন্য কারো পরামর্শে আমরা ক্যারিয়ার শুরু করেছি এবং একসময় আমরা হতাশ এবং বিষণ্ণ হয়ে গেছি। এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় কী? আপনি কি সব কিছু ছেড়ে দেবেন? আপনি ফেল করেছেন বলে আপনি সব কাজ ক্লোজ করে দেবেন, জীবনে আর কিছুই করবেন না, বিষণ্ণতায় ভুগবেন আজীবন? মোটেও না। আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। পৃথিবীতে অনেক উদাহরণ আছে যারা মাঝ বয়সে কিংবা একেবারে শেষ বয়সে তারা ক্যারিয়ার শিফট করেছে। আপনাকে এই জায়গাটায় একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস দরকার হবে আপনার। আপনি ক্রিটিক্যালি চিন্তা করেন সবগুলো বিষয়ে। ক্রিটিক্যাল থিঙ্কিং খুব গুরুত্বপূর্ণ। ক্রিটিক্যাল থিঙ্কিং কীভাবে করতে হয় সে বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার সেলফ অ্যাসেসমেন্টটাকে আবার করেন। কোন ক্যারিয়ারটা আপনার জন্য এখন ভালো হবে? আপনি যদি ক্যারিয়ার শিফট করে আপনি কোথায় যাবেন? জব ছেড়ে দিয়ে আপনি বিজনেস করবেন, বা বিজনেস ছেড়ে দিয়ে আপনি জব করবেন, অথবা আপনি বিজনেস করছেন, একটা বিজনেস ক্লোজ করে আপনি আরেক ধরনের বিজনেস করবেন, সেটা আপনি চিন্তা করেন। এই জায়গাটায় আপনাকে যে কাজটি করতে হবে, আপনার দক্ষতা, আপনার প্যাশন, আপনার যোগ্যতা, এই বিষয়গুলোর দিকে আপনাকে ফোকাস করতে হবে। আপনি যে কাজে প্যাশনেট, যে কাজটা আপনি ভালোবাসেন, সেইটা যদি আপনি চুজ করতে পারেন, সেইটা যদি আপনি সিলেক্ট করতে পারেন, ওই কাজটা আপনি শুরু করেন, আবার শুরু করেন, নতুন করে শুরু করেন। সেখানে আপনি সময় দেন, 1 বছর, 2 বছর, 3 বছর আপনি সময় দেন, কাজটাতে লেগে থাকেন। ফেল করলেও ঘুরে দাঁড়ান, আপনার ভুল থেকে শেখেন। এই কাজটা যদি প্রতিনিয়ত আপনি করতে পারেন, তাহলেও কিন্তু আপনি ক্যারিয়ার শিফট করার সিদ্ধান্ত নিতে পারেন। আমি একটা কথা আপনাদেরকে বলবো, যে ক্যারিয়ারে উন্নতি করা কিন্তু খুব চ্যালেঞ্জিং। শুধুমাত্র রাইট ক্যারিয়ার সিলেক্ট করলেই যে আপনি ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন তা না, আর অনেক কাজ আমাদেরকে করতে হয়। কিন্তু আমি ভিডিওর শেষ অংশে এসে আপনাদেরকে যে বিষয়টি বলতে চেয়েছি, যে আপনি যদি ক্যারিয়ারটা এনজয় না করেন, ক্যারিয়ার চেঞ্জ করেন, ভিন্ন কোনো ক্যারিয়ার চিন্তা করেন, এক্সপ্লোর করেন, অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন, এবং যেটাতে আপনি প্যাশনেট, যে কাজটা আপনি ভালোবাসেন, যে কাজে আপনি দক্ষ, যে কাজটা আপনি সবচেয়ে ভালো করেন, আপনি সেই কাজটা আপনি সিলেক্ট করেন। আপনার বয়স কত, আপনার সামাজিক অবস্থান কি, এই বিষয়গুলো যদি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, তাহলে তার প্ল্যান তৈরি করেন। এই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন, সেইটা মোকাবেলা করার উপায় খুঁজে বের করেন। তাহলে দেখবেন আপনি রাইট ক্যারিয়ার খুঁজে পেয়েছেন। আজকের ভিডিওতে আমি ক্যারিয়ার সিলেকশনের কয়েকটা গাইডলাইন বললাম। এর বাইরেও যদি কোনো গাইডলাইন আপনার মনে আসে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি পরবর্তীতে এই বিষয়ে আরও আলোচনা করব। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।